ডিম সিদ্ধ নিয়ে বসেছি, অনেক দিন আমি ডিম সিদ্ধ খাই না, জানো তো। তো বন্ধুরা, আমার কাকিমা আজ ডিম সিদ্ধ নিয়ে বসেছে অনেক দিন পর, কারণ কাকিমা ভিতরে ভিতরে একটু অসুস্থ হয়ে পড়ছে, তাই জন্য কাকিমা আজ ডিম সিদ্ধ আর 7টা রুটি নিয়ে বসেছে, যেটা কাকিমার প্রতিদিনের রুটিন। ও আচ্ছা, অনেক দিন। হ্যাঁ, আজকে 1 2 3 4 5টা রুটি নিয়েছি আজকে। আচ্ছা, আজকে দুটো রুটি কম হয়ে গেছে, জানো তো। এ কি কাকিমা, তোমার টিফিনে আজ দুটো রুটি কম? এ তো অবিশ্বাস্য ব্যাপার। এটা তো মানতেই পারছি না, আমি কোনো মতেই মানতে পারছি না যে কাকিমার টিফিনে দুটো রুটি কম। আচ্ছা। তো বন্ধুরা, বিশ্বাস করো, কাকিমার সকালে 7টা রুটি ছাড়া কাকিমার পেটেই ভরে না। এই না মানে কাকিমার শরীরে শক্তিই পায় না। ঠিক বলেছো। তা তুমি তো জানো আমি 7টা রুটি খাই, তুমি জানো না? রুটি খাবে তুমি? তো দেখলেই তো বন্ধুরা, কাকিমার 7টা রুটি ছাড়া সকালের টিফিন সম্পূর্ণই হয় না। তো কোনো কারণবশত আজকের কাকিমার দুটো রুটি কম হয়ে গেছে। এখন দেখা যায় কাকিমা কোন উপায় অবলম্বন করে। হ্যাঁ, এই জন্য অল্প করে ভাত, অল্প করে আবার ভাতও নিয়েছি, দুটো রুটি কম নিয়েছি বলে। দুটো রুটি কম, তার জন্য 1 থালা ভাত। তাহলে ভাবুন তো, যদি 4টে রুটি কম হয়ে যেত। আর এই যে খাওয়া দাওয়ার পরে একটু ফল খেতে হবে, সেই জন্য একটু কলাও নিয়ে নিয়েছি, রুটির সাথে খাবো। নাও ঠেলা সামলাও, খাওয়া দাওয়ার পরে একটু ফল খেতে হবে। হ্যাঁ, একটু ফল খাওয়া তো দরকার, কারণ কাকিমার শরীরের যা অবস্থা, একটু ফল না খেলে কাকিমা সুস্থই হবে না। তো বন্ধুরা, সবাই মিলে একটু অবশ্যই কাকিমার নামে একটু প্রার্থনা করো, যাতে কাকিমা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে মুখে রুচিটা আসে, যাতে আরো 7টার জায়গায় 10টা রুটি হতে পারে। তো এই জন্য সবাই একটু প্রার্থনা করো কাকিমার নামে। তো বন্ধুরা, তোমরাও সবাই তাহলে একটু প্রার্থনা করো কাকিমার নামে। আমিও একটু খেয়ে আসি, আমারও না খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না আমি এত খাবার দেখার পরেও।